আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিপূর্বে ধারাবাহিকভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের প্রতিটি মেনুর কাজ কী করেছিলাম শিখেছিলাম। ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট অফিস এক্সেলের কাজ। আমাদের এই ক্লাসটি হবে মাইক্রোসফট অফিস এক্সেলের প্রথম ক্লাস। তো তার জন্য আমি মাইক্রোসফট অফিস এক্সেলে চলে আসার পর আমাদের প্রথম যে কাজটি হবে সেটি হবে এই এক্সেল সম্পর্কে আমাদের জানতে হবে আসলে মূলত এই সফটওয়্যারের সাহায্যে আমরা কী করতে পারি। তো আমাদের জানা থাকা দরকার যে আমরা এই এক্সেল সফটওয়্যারের সাহায্যে যাবতীয় হিসাব নিকাশের কাজগুলি কিন্তু করতে পারি। যেমন আপনার বিল শিট, স্যালারি শিট, মার্কশিট বা আপনার দোকানের হিসাব, বাড়ির হিসাব, যে কোনো হিসাব। এক কথায় বলতে গেলে আমরা যাবতীয় হিসাব নিকাশের কাজের ক্ষেত্রে মাইক্রোসফট অফিস এক্সেল এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকি। মোট কথা হিসাবের কাজের ক্ষেত্রে কিন্তু আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করে থাকি। তো যেহেতু হিসাবের জন্য আমরা এই সফটওয়্যার ব্যবহার করি, তো অবশ্যই আমাকে জানতে হবে এখানে কিভাবে আমরা হিসাবগুলি করতে পারি। তো তার পূর্বে আমাদেরকে পূর্বের মতো পেজ সেট আপ করে নিতে হবে। তার জন্য আপনি চলে যাবেন পেজ লেআউট মেনুতে, সেখান থেকে মার্জিন ন্যারো, ওরিয়েন্টেশন পোর্ট্রেট, সাইজ A4 দিয়ে আমি পূর্বের মতো কী করলাম, পেজটি সেট আপ করে নিলাম। এখন আপনি মনে করেন যে আমরা এখানে একটি বিল শিট তৈরি করব। তার জন্য প্রথম যে লাইনটি আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের গড় করা আছে, যার কারণে আমি কোম্পানির নামটি কিন্তু বড় আকারে করতে পারবো না। তো তার জন্য আমাকে যা করতে হবে, প্রথম লাইনটি ব্লক করে আমার সীমানা পর্যন্ত সিলেকশন করতে হবে। তারপর হোম মেনুতে গিয়ে মার্জ অ্যান্ড সেন্টারের সাহায্যে মাঝখান দাড়িগুলি কেটে ফেলতে হবে। তো আমি এখানে মার্জ অ্যান্ড সেন্টার ক্লিক করে মাঝখান দাড়িগুলি কেটে ফেললাম। এখন দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ লাইনটি কিন্তু কী হয়ে গেছে, একটি লাইনে পরিণত হয়ে গেছে, মাঝখানে কোন দাড়ি কিন্তু আর নেই। তো এখানে আমি এখন একটি কোম্পানির নাম লিখে দিলাম, মিথিলা টেক্সটাইল মিলস লিমিটেড। এখন নিচের ঘরের মধ্যে আমি কী করব, কোম্পানির নাম লিখব। তো সেখানে আমাকে কী করতে হবে, ওই লাইনের মাঝখানে যে দাড়িগুলি ছিল সেই মাঝখান দাড়িগুলো আমাকে কেটে ফেলতে হবে। সেম একইভাবে আপনি কী করবেন, লাইনটিকে ব্লক করবেন, ব্লক করে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করবেন, মাধবদী নরসিংদী। আমি এখানে ঠিকানাটি রেখে দিলাম এবং কোম্পানির নামটাকে ব্লক করে আমি রেখাটিকে বড় করে দিলাম, বোল্ড করে দিলাম, ফন্ট কালার থেকে যে কোনো একটি কালার দিয়ে দিলাম। ঠিকানাটিকে আমি বোল্ড করে দিলাম, বড় করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার কোম্পানির নাম এবং ঠিকানা লেখা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমি এই দুটি লাইন ব্লক করে মার্জ অ্যান্ড সেন্টারের সাহায্যে মাঝখান দাড়িটি কী করবো, কেটে ফেলবো। আমি এখানে লিখলাম মান্থ নেম, আমি পরে করে লিখে দিলাম যে মান্থের নেম এখন আমার কী মাস চলতেছে, জুন মাস। Ctrl+S দিয়ে পাঠাম সেভ করে নেই। এখন আমি এখানে লিখলাম সিরিয়াল নাম্বার, নেম, ডিজিগনেশন AWS, OT, TWS, টাকা। সিরিয়াল নাম্বারের ঘরের মধ্যে আমি 1 এবং 2 লেখার পর 1 আর 2 দুটি একসাথে ব্লক করবেন। তারপর আপনি এই কর্নারে চলে যাবেন, এরকম কালো চিকনের প্লাস চিহ্ন আসলে আপনি মাউসের ড্র্যাগ করে নিচের দিকে টান দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক কিন্তু সিরিয়াল নাম্বারগুলি চলে আসছে, আমাকে ম্যানুয়ালি কিন্তু সবগুলি লেখার প্রয়োজন হয় নাই। নামে করে আপনি নাম লিখে দিবেন, কামাল, জামাল, তমাল, আমির, জামির, সামির, মিজান, মন্ডল, করিম, রহিম। এখন দেখেন
ডিজিগনেশন যে ঘরটা এখানে আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু ডিজিগনেশন সম্পূর্ণ লেখাটি কিন্তু আমার ঘরের মধ্যে আসে নাই। তো এটি সমস্যা। এই সমস্যার সমাধান করতে হলে আপনাকে দুটি অপশন অনুসরণ করতে হবে। এক হলো আপনি চাইলে এই ঘরটিকে উপর থেকে টান দিয়ে বড় করে দিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে কার্সর রেখে র্যাপটেক্সের সাহায্যে লেখাটিকে নিচে নামিয়ে দিতে পারেন। তো আমরা যদি আমাদের ডান দিকে জায়গা না থাকে সেক্ষেত্রে আমরা র্যাপটেক্স ব্যবহার করব। এখন যেহেতু আমার ডান দিকে জায়গা খালি রয়েছে, তার জন্য আমাকে কী করতে হবে, এই দিকে টান দিয়ে ব্লক করে বড় করে দিতে হবে। ডিজিগনেশন মানে হচ্ছে আমাদের পদবি। এখন কে কোন পদে কাজ করতেছে আমরা এখানে সেগুলি লিখে দেব। মনে করেন আমি এখানে লিখে দিলাম হেল্পার, ওয়ার্কার, হেল্পার, ওয়ার্কার, হেল্পার, হেল্পার, ওয়ার্কার, ওয়ার্কার। এডাব্লিউএস এর মানে হচ্ছে অ্যাকচুয়াল ওয়ার্ক পার আওয়ার, মানে আপনি ঘন্টা প্রতি মূল ডিউটি বা বেসিক ডিউটি যে হিসাব সেটিকে আমরা বলি এডাব্লিউএস। মানে আপনি কোম্পানিতে যদি দৈনিক 12 ঘন্টা ডিউটি করে থাকেন, যদি আপনি দৈনিক 12 ঘন্টা ডিউটি করে থাকেন, তাহলে আপনি এক মাসে ডিউটি করেন কত ঘন্টা, কত দিন, 26 দিন। তাহলে একদিন ডিউটি করলাম 12 ঘন্টা, অতএব 26 দিন আমি ডিউটি করলাম কত ঘন্টা, আমি এটাকে রাফ গুণ করে এখানে বের করে নেব। তো তার জন্য আমাকে চলে যেতে হবে অটোসাম থেকে 26 ইন্টু 12 এন্টার। তার মানে আমি এক মাসে বেসিক ডিউটিকে আমাকে করতে হবে কত ঘন্টা, 312 ঘন্টা। তাহলে আমি মনে করি আমি এক মাসে 312 ঘন্টা বেসিক ডিউটি করলাম, এবং যদি কেউ অ্যাবসেন্ট না করে থাকে তাহলে সবাই কিন্তু একই রকম ডিউটি করবে। ওভারটাইম আপনি কত ঘন্টা ওভারটাইম করেছেন সেটি কিন্তু আলাদা আলাদা একটা খাতার মধ্যে লেখা থাকবে, আপনি সেখান থেকে দেখে এখানে টাইপ করে বসিয়ে দেবেন। আমি মনে করি কামাল ওভারটাইম করেছিল 25 ঘন্টা, জামাল করেছে 30 ঘন্টা। এভাবে আমি দেখে দেখে টাইপ করে সংখ্যাগুলি বসিয়ে দিলাম। TWS মানে হচ্ছে টোটাল ওয়ার্ক পার আওয়ার। TWS এর মানে কি, টোটাল ওয়ার্ক পার আওয়ার, ঘন্টা প্রতি মোট ডিউটির হিসাব। এখন যেহেতু আমি বেসিক ডিউটি করেছিলাম 312 ঘন্টা এবং তার সাথে ওভারটাইম করেছি 25 ঘন্টা, তো দুটি মিলিয়ে আমার যা হবে সেটি হবে আমার TWS বা টোটাল ওয়ার্ক। তো আমি যেহেতু টোটাল ওয়ার্ক এই ঘরের মধ্যে ফলটা বের করব, তার জন্য আমি এখানে কার্সর রাখলাম। আপনি এখন চলে যাবেন অটোসামে কেন চলে যাবেন, আপনি যে কোনো হিসাব, সেটা হোক যোগ, হোক বিয়োগ, গুণ, ভাগ, পার্সেন্ট, এভারেজ, যাই হিসাব হোক না কেন আপনাকে সে হিসাব করার পূর্বে অটোসামে চলে যেতে হবে, অথবা কিবোর্ড থেকে ইকুয়াল চিহ্ন আপনাকে দিতে হবে। তো যেহেতু আমি অটোসামের সাহায্যে হিসাবটি করব, তার জন্য আমি চলে গেলাম অটোসামে ক্লিক করার পর আপনি কি করবেন, 312তে ক্লিক করবেন। 312 যেহেতু আমি কী করবো, এখন 312কে ওই ওভারটাইমের সাথে কী করবো, যোগ করব। তো তার জন্য আমি 312 প্লাস ওভারটাইমে ক্লিক করলাম। এখন আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে যখন আমি 312তে ক্লিক করলাম তখন কিন্তু আমরা এখানে চলে আসছি কি, D5। তারপর আমি আবার যখন ওভারটাইম 25-এ ক্লিক করলাম তখন কিন্তু আমার এখানে E5 নামক একটি অপশন চলে আসছে। সেটি কেন আসলো এখানে কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়। তো আমি আপনাদেরকে বলে দেই, যখন আমি 312তে ক্লিক করলাম তখন এখানে চলে আসলো D5। এর মানে হচ্ছে আমার 312 D নাম্বার কলাম এবং 5 নাম্বার সারিতে অবস্থিত, তাই আমার এখানে D5 চলে আসছে। একইভাবে আমি যখন ওভারটাইম 25-এ ক্লিক করলাম তখন চলে আসছে কি, E5, মানে আমার 25টা E নাম্বার কলাম এবং 5 নাম্বার সারিতে অবস্থিত, তাই আমার এখানে E5 চলে আসছে। এখন আপনি কি করবেন, কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে আমার এখানে ফলটা কিন্তু বের হয়ে যাবে। এখন আমি এখানে ক্লিক করে নিচে কর্নারে যাব, পূর্বের মতো এরকম কালো চিকন প্লাস চিহ্ন আসছে, মাউসের বাম বাটন চাপ দিয়ে নিচের দিকে টান দিয়ে কিন্তু আমি সবগুলির হিসাব অটোমেটিক বের করতে পারবো। এখানে কিন্তু আমার সময় অনেকটা বেশি গিয়েছে, আমাদের জনের কিন্তু আমাদের হিসাব করতে হয়নি। আমি শুধু একজনের হিসাব বের করলাম এবং বাকিগুলো টান দিয়ে অটোমেটিক বের করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন টাকা। এখন আপনি মনে করেন আপনার কোম্পানি যারা বেসিক ডিউটি করবে
তাদেরকে দিবে প্রতি ঘন্টায় 30 টাকা এবং ওভারটাইমের প্রতি ঘন্টা দেবে 50 টাকা। আমি ধরে নিলাম এটা। এখন আমি ধরেন কাজ করছি 312 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় আমাকে কোম্পানি দিবে কত টাকা? 30 টাকা। তাহলে এখানে আমাকে 312কে 30 টাকা দিয়ে গুণ করতে হবে এবং ওভারটাইম করেছে 25 ঘন্টা এবং ওভারটাইমকে গুণ করতে হবে 50 টাকা দিয়ে। তাহলে আমার কিন্তু এখানে দুটো টাকাটা বের হয়ে যাবে। তো তার জন্য আমি এখানে কাজটা রেখে চলে গেলাম অটোসাম। এখান থেকে 312 ইন্টু 30 প্লাস ওভারটাইম ইন্টু 50। আমি ক্লিক করার পরে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার হিসাবটি কিন্তু বের হয়ে গিয়েছে। এখন আমি কী করবো, এখানে ক্লিক করে এই কর্নারে চলে যাব। এরকম কালো প্লাস চিহ্ন আসলে আপনি নিচের থেকে টান দিয়ে সবার ফলগুলি বের করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক কিন্তু সবার হিসাবগুলি কী হয়ে গেল, বের হয়ে গেল। এখন আমি যদি চাই সবগুলি টাকার মোট এখানে বের করব, তাহলে এখানে 500 রাখবেন। 500 টাকার পর আপনি কী করবেন, চলে যাবেন অটোসাম থেকে এন্টার। এখন মোট আমি কত ঘন্টা ডিউটি করলাম এই ফলগুলি আমি বের করব। তো এখানে 500 রাখলাম, অটোসাম এন্টার। আমি মোট কত ঘন্টা ওভারটাইম করলাম, এখানে 500 রাখলাম, অটোসাম এন্টার। অটোসাম এন্টার দিয়ে আমি কিন্তু প্রতিটা জিনিসের যোগফল নিচে নামিয়ে ফেললাম। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কি নাই, এই টেবিলগুলিতে দেখা যাচ্ছে এগুলি কিন্তু মূলত টেবিল না, এগুলি টেবিলের মতো প্রিন্ট দিলে কিন্তু এই গড়গড়গুলি প্রিন্ট হয়ে আসবে না। দেখেন আমি প্রিন্ট ভিউতে দেখে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমার এখানে টেবিলের মতো যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছিলাম সেটি কিন্তু এখানে নাই। তো তার জন্য আমাকে কী করতে হবে, সবগুলি লেখা ব্লক করতে হবে। ব্লক করে বটম বর্ডার নামক একটি অপশন আছে, সেখান থেকে অল বর্ডার দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আমার ঘরের মধ্যে টেবিলগুলি চলে আসবে। এখন দেখি প্রিন্ট টিভি দিয়ে দেখলাম এখন তো আমার টেবিলের মতো অপশন কিন্তু চলে আসছে। এখন দেখেন আমি যদি নিচে লিখতে চাই যে GM এর সিগনেচার, তাহলে আমি যদি লাইন ব্লক করে মার্জিন সেন্টারের সাথে আমি এখানে লিখলাম GM। এখন আমি চাচ্ছি GM এর লেখার উপরে একটি সিগনেচার লাইন দেওয়ার জন্য, যাতে করে সিগনেচার লাইনের উপরে GM স্বাক্ষর করতে পারেন। তো তার জন্য আপনি চলে যাবেন এই বর্ডার অপশন থেকে টপ বর্ডার। এখন দেখতে পাচ্ছেন আমার GM এর উপরে কিন্তু একটি সিগনেচার লাইন চলে আসছে। আপনি তাহলে আবার এখানে ব্লক করে মার্জিন সেন্টার, তো আমি এখানে লিখলাম PM। এখন আমি কী করবো, PM এর লেখার উপর কি একটি সিগনেচার লাইন তৈরি করব। তার জন্য আপনি পূর্বে নেয় চলে যাবেন এই বর্ডার থেকে টপ বর্ডার। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু GM PM এর সিগনেচার দেওয়ার অপশনটা আমি তৈরি করতে পারলাম। এখন দেখেন প্রথম যে লাইনটি ছিল হেডিং, এই হেডিংটাকে ব্লক করে দিলাম, বোল্ড করে দিলাম এবং পিছনে কালার দিয়ে দিলাম যাতে আমাদেরকে সুন্দর লাগে। সেমভাবে নিচে লেখাগুলিকেও ব্লক করে দিলাম, এটা কালার দিয়ে দিলাম। তো এই ছিল মূলত আপনার একটি বেসিক কীভাবে তৈরি করবেন। এটি এক্সেলের মূলত বেসিক কাজ। আপনি প্রথমে কী করবেন, পেজ থেকে প্রথমে পেজ সেট আপ করে নেবেন। তারপর আপনি এগুলো ফরম্যাট তৈরি করবেন, ডিশ শিট, স্যালারি শিট, মাস শিট, যে কোনো হিসাব করার ক্ষেত্রে কিন্তু আমরা কী করে থাকি, এই এক্সেল সফটওয়্যারটি ব্যবহার করে থাকি। তাহলে এখন যেমন আমি আপনাকে কোশ্চেন করি যে এক্সেল মূলত কোন ধরনের সফটওয়্যার, তাহলে আপনি কী বলবেন, এক্সেল মূলত হিসাব নিকাশের সফটওয়্যার। এক্সেল সফটওয়্যার আমরা কখন ব্যবহার করি, তাহলে কী বলবেন, এক্সেল সফটওয়্যারটি আমরা যাবতীয় হিসাব নিকাশের কাজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। আজকে ভিডিওটি বেশি বড় করলাম না। পরবর্তী ভিডিওটি ইনশাল্লাহ আমরা এক্সেলের মাধ্যমে আপনি কীভাবে কি স্যালারি শিট তৈরি করবেন এবং এক্সেলের আরও অনেক কাজ রয়েছে যেগুলি আমরা ধাপে ধাপে শিখব। এটি হলো আমাদের এক্সেলের প্রথম ক্লাস। তো সবাই পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন এবং যদি আপনাদের কাজ করতে কোনো সমস্যা হয় বা কোনো কথা বুঝতে সমস্যা হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কী করবেন, কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।